কিছু কিছু জিনিসের প্রতি আমার অ্যালার্জি আছে। আতেল বাবা মার পুত্রকন্যারা হচ্ছে সেই সব জিনিসের একটি। আতেল সহ্য করা যায়, কিন্তু তাদের অফস্প্রিং অসহনীয়। এই অফস্প্রিং জ্ঞানী জ্ঞানী আবহাওয়া থেকে কেমন যেন ভ্যাবদা মেরে যায়। বুদ্ধিশুদ্ধি নতুন লাইনে চলে, সেই লাইন ভয়াবহ লাইন। উদাহরণ দেই। উদাহরণটা একটু স্থূল ধরনের, সূক্ষ্ম রুচির পাঠকরা দয়া করে ক্ষমা করে দেবেন। এক সন্ধ্যায় জনৈক প্রথম সারির আতেলের বাসায় কিছুক্ষণ ছিলাম। এই কিছুক্ষণেই তিনি তার জ্ঞান, বুদ্ধি ও বিশ্লেষণ দিয়ে আমাকে অভিভূত করে ফেললেন। আমি প্রথম জানলাম যে জীবনানন্দ দাশের সব বিখ্যাত বই কবিতাই ইংরেজি কবিতা থেকে নেয়া। বিভূতিভূষণের সাহিত্য কোনো সাহিত্যই নয়, এক ধরনের রূপকথা ইত্যাদি। আলোচনা যখন মায়াকোভস্কিতে চলে গেল, তখন রঙ্গমঞ্চে আতেলের পুত্রের আবির্ভাব ঘটল। পুত্রের বয়স 5 কি 6 হবে। সম্পূর্ণ দিগম্বর, মুখ ভর্তি হাসি। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি খবর খোকা? খোকা সঙ্গে সঙ্গে বলল, হাইগে আইলাম। আতেল ভদ্রলোক স্তম্ভিত। তিনি পুত্রের দিকে তাকিয়ে বললেন, অরূপ, ভেতরে যাও। অরূপ বলল, আমি হাইগে আইলাম। ভেতরে যাও বলছি। অরূপ আবার সেই ভয়াবহ বাক্যটি উচ্চারণ করল। আতেল রাগে প্রায় কাঁপতে লাগলেন। তার মুখে কথা জড়িয়ে যেতে লাগলো। আমি বললাম, বাদ দিন, ছেলে মানুষ। মায়াকোভস্কি সম্পর্কে কী যেন বলছিলেন? ভদ্রলোক কর্কশ গলায় তার কাজের মেয়েটিকে ডাকতে লাগলেন। সেই মেয়ে এসে অরূপকে ধরে ভেতরে নিয়ে যাবার পর ভদ্রলোক খানিকটা শান্ত হলেন এবং কপালের ঘাম মুছতে মুছতে বললেন, শিশুদের সাইকোলজি খুব অদ্ভুত। কী বলেন? তা তো বটেই। শিশুরা কোনো কাজ করতে পারে না, কাজেই বাথরুম করাটাকে তারা মনে করে বিরাট একটা কাজ। তারা মনে করে এই কাজের খবর সবাইকে জানিয়ে দেওয়া উচিত। সে যখন তাই করে, অনেকটা মুরগির ডিম পাড়ার মতো। আমি বললাম, চমৎকার বলেছেন, কারেক্ট। ভদ্রলোক বললেন, আপনি ডক্টর মেয়ারের লেখা শিশু সাইকোলজির অসাধারণ বই রাইজ অব দি রিজনিং সম্ভবত পড়েননি। সেখানে ডক্টর মেয়ার দেখিয়েছেন। ভদ্রলোক কথা শেষ করার আগেই অরূপ আবার ঢুকলো। এবার তার পরনে প্যান্ট, টুকটুকে লাল রঙের একটা শার্ট। ভদ্রলোক ছেলেকে দেখেই অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। খড়খড়ে গলায় বললেন, এখানে কি চাই? অরূপ বলল, হাগা নিয়ে আসলাম। বলেই প্যান্টের পকেটে হাত দিল। সম্ভবত প্যান্টের পকেটে করেই সে তার কর্মকাণ্ড নিয়ে এসেছে। আমাদের তা দেখিয়ে অবাক করে দিতে চায়। অরূপ তা করার সুযোগ পেল না। তার আগেই কাজের মেয়েটি এসে ছো মেরে তাকে নিয়ে গেল। আতেল ভদ্রলোক কাষ্ঠ হাসি হেসে বললেন, চাইল্ড সাইকোলজির চমৎকার নমুনা দেখলেন। অরূপের ধারণা হয়েছিল প্রথমবার তার কথা আমরা বিশ্বাস করিনি। কাজেই শুধুমাত্র আমাদের বিশ্বাস করানোর জন্য নোংরা কাজটা সে বাধ্য হয়েই করেছে। হাতে নাতে সে প্রমাণ করে দিতে চাচ্ছে, তাই না? অবশ্যই। এই জিনিসটা যদি গ্রোন আপদের মধ্যে থাকতো, তাহলে পৃথিবীর